আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ইমেজের ক্রপিং নিয়ে কিছু কাজ করেছিলাম। আজকে এখানে দেখুন যে আমার এই যে ইমেজটি রয়েছে, আমি যদি এখানে ইমেজ ক্যানভাস সাইজ এটির মধ্যে যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখেছেন যে আমি ইমেজের মধ্যে যখন গিয়েছি এবং এই ক্যানভাস সাইজ অল্টার কন্ট্রোল সি কিবোর্ডগুলো, কিবোর্ডের শর্টকাট, তো এখানে দেখুন যে আমি যদি আমার এখন ইমেজের উইথ এবং হাইট এটি রয়েছে, এবং আমি যদি চাই যে আমার ইমেজের উইথ হাইট বাড়াতে, যে ফর এক্সাম্পল এখানে আমি দিলাম হচ্ছে 6 আর এখানে দিলাম 4, এবং স্বভাবতই বাই ডিফল্ট ফটোশপ আমার ইমেজটিকে মাঝখানে রাখছে এবং চারপাশে এই ইমেজের সাইজটি সাদা, এখানে ব্যাকগ্রাউন্ড এখানে যেমন এখন সাদা রয়েছে, আমরা এখানে ইচ্ছা করলে চেঞ্জ করে এটির ব্যাকগ্রাউন্ড যা ইচ্ছা সেটি আমরা দিতে পারি, অথবা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে হোয়াইট, ব্ল্যাক, গ্রে এবং আদার্সে ক্লিক করে আবার সেই কালারটি নিয়ে আসতে পারি। তো আমরা আবার চাইলে যে ইমেজটিকে ধরে ইমেজটিকে যদি চাই, তাহলে ইমেজটিকে ধরে আমরা, আমি যদি চাই যে আমার ইমেজটিকে এখানে রাখবো, তাহলে জাস্ট ওই মানে আমার ওইটির মধ্যে ক্লিক করলে আমার ইমেজটি ওইখানে অথবা এখানে, আমি অ্যাকচুয়ালি যেখানে চাই সেরকমভাবে ইমেজটিকে বসাতে পারবো। আবার আমি যদি চাই রিলেটিভ ভাবে দেওয়ার জন্যে, রিলেটিভভাবে ইমেজগুলো বসানোর জন্যে, তো সেটির ক্ষেত্রে আমি যেটি করতে পারি সেটি হচ্ছে যে এখানে আমি যে আমার ওই পাশে 2 ইঞ্চি উইথ এবং হাইট 2 ইঞ্চি দিলাম, এবং এটির মানে হচ্ছে যে আমার এক পাশে উইথের এক পাশে 1 ইঞ্চি আর এক পাশে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি, এবং আপনি যদি প্রত্যেক পাশে 2 ইঞ্চি রাখতে চান তাহলে অবশ্যই এখানে 4 ইঞ্চি দিতে হবে। তো সেই হিসেবে আমি এটিকে 2 ইঞ্চি দিলাম, এবং 2 ইঞ্চি দিলে স্বভাবতই সে এখানে আমার যে কালারটি আমি চুজ করেছি সাদা, সেই অনুযায়ী এখানে সে এই সাদা ব্যাকগ্রাউন্ডটি বসাবে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এরকম ভাবে না। তো সেটির জন্যে হ্যাঁ, আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, সেটির জন্য আমরা লেয়ার, নিউ, লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড এটির মধ্যে যদি আমি ক্লিক করি এবং নতুন একটি লেয়ার আমি এখানে নিলাম। তো এবার নতুন একটি লেয়ার নেওয়ার নিয়ে এবার যদি আমি ইমেজ এবং ক্যানভাস সাইজ, এবং এবার দেখুন এখানে কিন্তু আমার সেটি হাইড হয়ে গেছে, যে এটি আমি এখন আর অ্যাক্সেস করতে পারছি না। তো সেই হিসেবে আমি এখানে 2 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এবং এবার আমি ওকে দিচ্ছি। তাহলে এবার দেখুন যে এখানে আমার সেই ইমেজ ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট হয়ে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে জায়গা দিয়ে আমার এখানে মাঝখানে সেই ইমেজটি এখানে শো করেছে। আবার এবার ক্রপ টুলসে, এই CS6 এর মধ্যে একটি নতুন টুলস ইউজ করা হয়েছে, যে ব্যবহার নতুন এসেছে, সেটি হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলস। এটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যেটি হচ্ছে যে ধরুন আমি আমার এইটুকু ইমেজ কাটতে চাচ্ছি, এবং এই ইমেজের এটিকে আমি একটু বাইরে নিয়ে আসলাম এবং এটিকে একটু বাইরে নিয়ে আসলাম। এবার যদি আমি ওকে দেই, তাহলে যদিও আমার ইমেজটি এখন সুন্দর দেখাচ্ছে না, কিন্তু এবার আমি আমার যেই যেই অংশটুকু আমি কেটেছিলাম সেই অংশটুকু এখানে দেখাচ্ছে, এবং সেটি যদিও বুঝতেই পাচ্ছেন যে আমার সেই অ্যাকচুয়ালি আমি যেটি দেখাতে চাচ্ছিলাম, যে আমি ইচ্ছা করলে এরকমভাবে বাঁকাভাবে আমার যেটুকু দরকার সেইটুকু কাটতে পারি। আবার আমি যদি আবার পুনরায় ক্রপ টুলসে যাই, ক্রপ টুলসে এখানে দেখুন স্ট্রেটেন কি নামে একটি
কি রয়েছে এটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এবার আমি যদি মাউসটি এখানে ধরে জাস্ট এভাবে দেই, তাহলে এখানে দেখুন যে, এবং এটি দেওয়ার ফলে এখানে আরেকটি কাজ করে নেই যে আমার এটিকে উঠিয়ে দিলাম, এবং এবার যদি আমি ওকে দেই, তাহলে এখানে আমার ফটোশপ তার নিজের অনুযায়ী তার বাই ডিফল্ট ভাবে সে আমার এই ইমেজটিকে সোজাভাবে কেটে কেটে ফেলেছে। এবং কন্ট্রোল জেড দিলে দেখুন এবার আমার আগের অবস্থায় ছিল। এবং আবার আমি ব্যাপারটি দেখাচ্ছি যে এখানে আমি ক্লিক করে যদি এরকমভাবে দেই, তাহলে যেইভাবে আমি এটিকে রেখেছিলাম সেই রকমভাবে ইমেজটিকে কেটে সে আমাকে এরকমভাবে ইমেজটিকে শো করছে। তো এই কাজটি এখান থেকে এভাবে করা যেতে পারে। এবার আমরা যদি এই ইয়ার বাইরে, মানে আমার এই ক্রপ টুলসের এইখানে বাইরে আমি যদি এভাবে ইমেজটিকে ড্র্যাগ করি, তাহলে সে এরকমভাবেও সে আমার এই ইমেজটিকে কেটে আমার সামনে এরকমভাবে শো করতে পারে। এছাড়া আরেকটি অপশন রয়েছে যে আমরা এখানে রুলার টুলস নামে একটি টুলস রয়েছে। এই টুলসটির মাধ্যমেও আমি এটিকে ক্লিক করে উপরে যদি আমি এই স্ট্রেটেন মাই লেয়ার এটির মধ্যে ক্লিক করি, তাহলে দেখুন যে আমি যেইভাবে এটিকে কেটেছিলাম, মানে দাগ দিয়েছিলাম, সেই অনুযায়ী সেটি আমাকে এখানে স্ট্রেট করে দিয়েছে। তো এটি আরেকটি হচ্ছে ক্যাপস লকের মধ্যে আমি যদি প্রেস করে এটি এখানে ধরে আবার এবার ছেড়ে দিলাম, আবার স্ট্রেটেন দেই, তাহলে এখানে দেখুন সেই অনুযায়ী সে আমার ইমেজটি এখানে এরকমভাবে শো করেছে, বা সোজা করে বা বাঁকা করে যেরকমভাবে দেখানোর আমি যেরকমভাবে আর কি চাই সেরকমভাবে সে দেখাচ্ছে। এবার আমি এটির মধ্যে কিছু কাজ করব। তো প্রথমেই আমি যেটি কাজ করতে যাচ্ছি যে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড নামে যে ছবিটির ইমেজটি রয়েছে সেটির আরেকটি নতুন লেয়ার, এই লেয়ারের উপরে ড্র্যাগ করে জাস্ট একটি নতুন ব্যাকগ্রাউন্ড কপি আমি এখানে তৈরি করলাম। এবং এটিকে যদি আমি একটু করি, তাহলে এখানে দেখুন যে আমার এই ব্যাকগ্রাউন্ড কপিটি যে রয়েছে এটির মধ্যে আমি এখানে এডিট মেনুর মধ্যে যে এখানে দেখুন ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল ট্রি, অথবা এখানে আমার আরও কিছু অপশন রয়েছে। তো আমি আপাতত ফ্রি ট্রান্সফর্মের মধ্যে গেলাম। যাওয়ার পর এখানে দেখুন যে আমার এখানে একটি চারপাশে বর্ডার চলে এসছে। এবং এবার আমি যদি চাই এটিকে ছোট বড় করতে পারি, এবং যে প্রবলেমটি যে আমার ছোট বড় করতে গেলে সেই রেশিওটা ঠিক থাকছে না, তো সেটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি শিফট প্রেস করে তারপরে এটিকে ছোট বড় করতে পারি, অথবা আরেকটি যে কাজটি করতে পারি যে অল্টার শিফট প্রেস করে আমি একদম মাঝামাঝি বরাবর এটিকে এরকমভাবে রাখলাম। এবং স্বভাবত এখানে দেখুন এটিকে আমি এখানে রোটেট করতে পারছি। তো এবার আমি যে কাজটি করতে যাচ্ছি, যে ওইখানে যে দেখিয়েছিলাম যে ফ্রি ট্রান্সফর্ম এবং এখানে আমার যে কিছু অপশন রয়েছে সেটি আমি জাস্ট এখানে রাইট মাউসে ক্লিক করলেই সেই অপশনটি এখানে দেখতে পারবো। এবং সেই অপশনের মধ্যে তো এখানে দেখুন পার্সপেক্টিভ নামে একটি অপশন রয়েছে, এটির মধ্যে যদি আমি ক্লিক করি, এবার এখানে আমার এই যে কর্নারটির বক্সটি রয়েছে এটির মধ্যে ক্লিক করে আমি জাস্ট একটু মাউসটি ড্র্যাগ করে একটু নিচের দিকে নিলাম। তো সেই হিসেবে আমার এই ইমেজটি এরকমভাবে দেখা যাচ্ছে। তো এবার আমি এটি রাইট মাউসে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমি আরেকটু ছোট করে এটি মাঝখানে নিয়ে আসলাম। এবং
যেটি হচ্ছে যে আমার এই আহ, নিচের ইমেজটির জন্য এটি অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সেটির জন্য আমি যেটি করতে পারি যে এখানে যদি আমি যাই, এখানে আমি অ্যাপ্লাই করতে ভুলে গেছি, যে কাজটি আমি বারবার করি, যে এখানে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই রাইট টিক মার্কটির মধ্যে ক্লিক করতে হবে। তো এবার আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাই এবং আমি যদি এটার অপাসিটি কমাতে চাই, কিন্তু দেখুন এখানে আমার সেই অপাসিটিটি এখন নাই, মানে উজ্জ্বল হয়ে আছে। তো সেটার জন্য লেয়ার, নিউ, লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, ওকে। তো এবার দেখুন আমার এখানে সেই লেয়ার হিসেবে তৈরি হয়ে গেছে। এবং এবার যদি আমি এটার অপাসিটিটি কমাতে চাই, তো এখানে দেখুন একটা প্রবলেম, যে আমার ওই এই সাদা সাদা হয়ে রয়েছে, আমি বুঝতে পারছি না যে কি হয়েছে। তো সেটার জন্য আমি যদি এডিট, প্রেফারেন্স এবং ট্রান্সপারেন্সি এটির মধ্যে যদি যাই, এবং এখানে আমার লাইট, ডার্ক এবং সেগুলো রয়েছে, এবং সেটা থেকে যদি আমি নান করে দেই, ওকে, তাহলে এবার দেখুন যে আমার সেটি এখানে দেখা যাচ্ছে না। তো সেই হিসেবে, তো ধরুন তো সেই হিসেবে এবার দেখুন যে আমি সেই ইমেজটির উপরে এখানে আমি এই ইমেজটি ইউজ করেছি। এবং আমি যদি চাই যে এটার মধ্যে একটু ইফেক্ট, যেমন ড্রপ শ্যাডো দেওয়ার জন্যে, তো ড্রপ শ্যাডো যদি দেই, তো এখানে ড্রপ শ্যাডোর জাস্ট এই ইমেজটির উপরে ক্লিক করে আবার যে ভুলটি করেছি, যে আমি সবসময় এই ভুলটি বেশিরভাগ সময় করে থাকি, যে আমি কাজ করব এটা দিয়ে সিলেক্ট করেছি এটা। তো সেই হিসেবে আমার এটি সিলেক্ট করে এবার এটির মধ্যে ড্রপ শ্যাডো, এবং এই ড্রপ শ্যাডোটি দিয়ে এখানে আমি আমার এখানে একটা শ্যাডোর মতো তৈরি করলাম। এবং এটি একটু ট্রান্সপারেন্সি আমি যদি একটু কমিয়ে দেই এবং ওকে দিলাম, তাহলে এবার দেখুন যে এখানে আমি আমার যেই ইমেজটি ওইটির মধ্যে ট্রান্সপারেন্ট দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে একটি ড্রপ শ্যাডো দিয়ে সুন্দর একটি ছবির মতো তৈরি করতে পেরেছি। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এবার আমরা আবার আগের ছবিটির মধ্যে ফিরে আসলাম। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে দেখুন এই ছবিটির মধ্যে আমি যে কন্ট্রোলটি, মানে ফ্রি ট্রান্সফর্ম যেটিকে বলা হচ্ছে, যে আমার এডিট, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল ট্রি। তো এই বারবার আমি ওইখান থেকে না গিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যেটি করলাম যে শিফট চাপ দিয়ে এটিকে ছোট করলাম, তো করলাম এবং আরও ছোট করলাম, এবং এটিকে ওকে দিয়ে ক্লিক দিয়ে সেভ দিলাম। ভেরি গুড। তো এই হচ্ছে আমার ছবিটি। এবার আমি আবার কন্ট্রোল টি দিলাম, এটি সিলেক্ট করলাম। এবার যদি আমি এটিকে বড় করি, তাহলে দেখুন যে আবার একেবারে বড় করে যেই রকম সাইজ ছিল ওই রকম সাইজের মধ্যে আনলাম। এবার দেখুন আমার সেই ছবিটি যদি ওকে দেই, তাহলে দেখুন আমার সেই ছবিটি আর আগের মতো নাই, যথেষ্ট পরিমাণে রেজুলেশন খারাপ হয়ে গেছে। তো এটির জন্যে আমরা কি করতে পারি? তো এটির জন্যে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে এই ছবিটি আমি যে নিলাম, এই ছবিটির মধ্যে আমি এটি লেয়ার, তো এই যে ছবিটি নিলাম, একটি নতুন লেয়ার বানিয়ে নিলাম আগে। তো এই ছবিটির মধ্যে আমি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে লেয়ারের মধ্যে গেলাম এবং স্মার্ট অবজেক্ট, কনভার্ট স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম। এবার আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে যদি আবার সিলেক্ট করি, এবার এটিকে আমি ছোট করলাম এবং রাইট চিহ্ন দিলাম। এই হচ্ছে আমার ছবিটি। এবার আমি এটিকে যদি আবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি এবং এবার যদি এটিকে আমি বড় করি, তাহলে এবার দেখুন এবার আমি আমার রেজুলেশন মোটেও হারাই নাই। আমার আগে যেরকম রেজুলেশন ছিল এবারও ঠিক একই রকম রেজুলেশন আছে।
তো এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে যখন আমরা ইমেজটি ছোট করব আবার বড় করতে গেলে এর আগে আমাদের স্মার্ট অবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে। এবং এবার আমি আরেকটি যে কাজটি করব সেটি হচ্ছে যে আরেকটি যে জিনিসটি দেখাতে চাচ্ছি, আমি নতুন আরেকটি লেয়ার কপি করলাম এবং এখানে দুটি লেয়ার আছে আপনারা বুঝতে পাচ্ছেন। তো স্বভাবতই কন্ট্রোল-T এবং লেয়ারটিকে আমি কিছুটা ছোট করলাম। এরপর আমার পরের লেয়ারটি সেটিও কন্ট্রোল-T দিলাম এবং এটিকেও আমি এখানে নিয়ে আসলাম এবং আমরা এটি একটু জুম করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমার দুইটা লেয়ার এবং আমি জাস্ট দুইটা লেয়ারকে আমি ধরুন যে এখন এটাকে আরেকটু ছোট করি, কন্ট্রোল-T এই এবং তো এই হচ্ছে আমার কন্ট্রোল-T দিয়ে এই দুটি লেয়ার। আমি যদি এখন এই দুটি লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করলাম, এখানে একটি লেয়ার এবং কন্ট্রোল টিপ দিয়ে এই লেয়ারটিও আমি দুটি লেয়ারকে সিলেক্ট করলাম। দুটি লেয়ারকে সিলেক্ট করার পর লেয়ার এবং এটির মধ্যে স্মার্ট অবজেক্ট, দুটির মধ্যে আমি স্মার্ট অবজেক্ট দিলাম এবং দেখুন এবার আমার দুটি লেয়ার একসাথে কম্বাইন হয়ে স্মার্ট অবজেক্টের আন্ডারে চলে গেছে। এবং এবার আমি যদি আবার কন্ট্রোল-T দেই তাহলে এবার দেখুন যে আমার এই দুটি লেয়ারই এখন একসাথে মুভ করা যাচ্ছে এবং আমি যদি আমার ইমেজের কোয়ালিটি খারাপ হবে না, আমরা সেটা আগেই দেখেছি। এবং আমরা যদি এডিট ট্রান্সফর্ম এবং এখান থেকে ধরুন আমি কি দেওয়া যেতে পারে, ওকে এবং এডিট তো এরকমভাবে আমি দুটি লেয়ারকেই করলাম এবং সেই হিসেবে দেখুন আমার দুটি লেয়ারের কোনোটি কোনো কিছু চেঞ্জ হয় নাই, যা আছে যেমন আছে সেরকমভাবেই আছে। এবং স্বভাবতই আমার ইমেজটি দেখানোটা মানে নেওয়াটা অন্যরকম হয়েছে বিধায় ইমেজের কিছুটা খারাপ দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনারা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবেন এগুলো দিয়ে কোনো ছবি নিয়ে, তখন স্বভাবতই দুটি ইমেজকে কিভাবে একসাথে এরকমভাবে স্মার্ট অবজেক্টের আন্ডারে নিয়ে কাজ করা যায় এটি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোটা আমার মূল বিষয় ছিল। এবং আজকে এই টিউটোরিয়ালটিতে লাস্ট আমি যে ব্যাপারটি আপনাদের সাথে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে ধরুন আমার এই ইমেজটি আবার এই ইমেজটির জন্য আমি যদি ফিল্ম ট্রান্সফর্ম ইউজ করি এবং এটি আমি যদি এখন এভাবে মুভ করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই ইমেজটি এখন চ্যাপ্টা হয়ে মানে আমার এই ঘরগুলো গাছগুলো লম্বা হয়ে ইমেজটি শো করছে। কিন্তু আমরা কন্ট্রোল-Z দিয়ে ফিরে আসলাম। এটি না করে আরেকটি কাজ যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা যদি এডিট আমরা যদি এডিট এরপর হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল অল্টার শিফট কন্ট্রোল সি এটি ক্লিক করি, এবার দেখুন আমি যদি আমার ইমেজটিকে এবার সরাই তাহলে এখানে দেখুন আমার গাছগুলো বা এই বাড়িগুলো কিন্তু লম্বাটে টাইপের হচ্ছে না, বরঞ্চ আমার এখান থেকে বা এই যে পাশ থেকে যে জায়গাগুলো সেই জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে,
যে এখানে দেখুন আমার মাঝখানের যে সেই জায়গাটুকু সে ছোট করে ফেলছে, কিন্তু আমার ওই লম্বাটে টাইপের যে ভাবটি ছিল, যেমন আমি এখানে দেখাই যে আমার অ্যামাউন্ট এটা হচ্ছে এখন 100%। আমি যদি এটাকে 0%-এ নিয়ে যাই, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গাছ টাছ যা আছে সবগুলা লম্বা টম্বা হয়ে বেড়াচেরা অবস্থা। তো এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখুন আমার ইমেজের কোয়ালিটি মাচ বেটার বিফোর ফ্রি ট্রান্সফার। তো সেই কারণে আমার মনে হয় যে আমরা যখন এরকম ল্যান্ডস্কেপ টাইপের ইমেজ নিয়ে কাজ করব, তখন সেই টাইপের ইমেজের জন্য আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি, যাতে আমাদের মূল ইমেজটি যে ইমেজের মধ্যে যে মূল অংশটুকু, সেই অংশটুকু যাতে তেমন কোনো পরিবর্তন না হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা লেয়ার নিয়ে কিছু কথাবার্তা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।